ভয়মুক্ত পরিবেশে বলুন, ভরসা নিয়ে বলুন। আছে কিছু সাজেশন, দপ্তরকে আরো স্মার্ট করতে চান, আরো প্রফিটেবল করতে চান, আরো আপনার গ্রাহক বন্ধু বানাতে চান। আপনাদের কোনো হ্যাজার্ডস আছে যেখানে আমাদের ক্যাবিনেট, ফিনান্স বা সিওমোতে পড়ে আছে, যে সংস্কার করলে, যে সিদ্ধান্ত নিলে, যে মঞ্জুরি দিলে আপনাদের পক্ষে সুবিধা হবে, যেটা আপনাদের এই সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের মধ্যে বা যে নিগমগুলো রয়েছে তার এখতিয়ারের মধ্যে নয়, যেটা রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, এমন কোনো বিষয় আপনার যদি পেন্ডিং থাকে, পড়ে থাকে, এই সংক্রান্ত যে তথ্য মানে মাননীয় মন্ত্রীদ্বয় এবং মুখ্যমন্ত্রীর নোটিশে আনা উচিত, এই রকম কিছু বিষয় থাকলে এক লাইনে বলতে পারেন, আমি শুনতে রাজি আছি। যদি না থাকে তাহলে আমি স্পিচ দেব। মাইক দেন না, হ্যান্ড মাইক, কর্ডলেস দেন, পরিচয় দিয়ে বলুন। স্যার, আমার নাম শৈবাল কান্তি দাস, আমি ডিপিএল দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর। আমাদের স্যার অ্যাকচুয়ালি আমার যেটা নিবেদন, আমি খুব ছোট্ট করে বলছি, সেটা হচ্ছে যে এটা 1961 সালের কোম্পানি, আপনিও জানেন। এটা রিস্ট্রাকচারিং হয়েছে 1 জানুয়ারি 2019 সাল থেকে। কিন্তু যে কোনো কারণেই হোক এই সংস্থাটি এমনি খুব অর্থনৈতিকভাবে খুবই দুর্বল অবস্থায় আছে, এটা আপনার সমস্তই জানা। এবং কিন্তু আমরা যখন রিস্ট্রাকচারিং হয়েছে ওই সময় কিন্তু এই কোম্পানিটি সরকারি সহায়তাটা প্রায় পাইনি বললেই চলে। আমরা সরকারের থেকে এখন এতদিনে ক্যাশ ফ্লো বলতে আমরা শুধু পেয়েছি 300 কোটি টাকার একটা ইন্টারেস্ট ফ্রি লোন পেয়েছি, এছাড়া কিন্তু এ ব্যতি রেখে কিন্তু আমরা কিছু পাইনি। এবারে আপনাকে একটা জিনিস আপনার নজরে আনতে চাইবো, সেটা হচ্ছে সংস্থাটি যেভাবে চলতো গত 2 বছরে কিন্তু একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, প্ল্যান্ট লোড ফ্যাক্টর এর আগে 50%-এ চলতো, গত 2 বছরে 80% প্ল্যান্ট লোড ফ্যাক্টরে চলছে। আমার মনে হয় এইটুকু বলেই আমার থেমে যাওয়া উচিত। কিন্তু এটার জন্য আমাদের একটু অর্থনৈতিক একটু সাহায্য দরকার। আমাদের স্যার 2-3টে প্রপোজাল দেওয়া আছে অলরেডি, এইগুলোকে আপনি যদি দেখেন, আমি আর এগুলো বিস্তারিত বলছি না, তাহলে দেওয়া আছে মানে কোথায় দেওয়া আছে? স্যার, যেটা হয়ে এইখানে ডিপিএল এর প্রায় 1,200 কোটি টাকা লোন ছিল যখন দুটো ইউনিট তৈরি হয়েছিল। সেই লোনটা পরিশোধ করবার স্যার WBIDFC থেকে লোন নেওয়া আছে। তাতে লোনের জন্য মাসে লোনের ক্যাপিটাল দিতে চলে যাচ্ছে 20 কোটি, আর ইন্টারেস্ট দিতে চলে যাচ্ছে 17 কোটি। সরকারের কাছে কি প্রপোজাল আপনারা পাঠিয়েছেন? আমরা প্রপোজালটা দিয়েছি স্যার, যে যদি এই আইডিএফসি তার কাছ থেকে লোনটা অফ করে দিয়ে যদি পুরো টাকাটা রাজ্য সরকার দিয়ে দেয়, তাহলে সুদটা দিতে হয় না, আমরা প্রিন্সিপালটা ফেরত করে দেবো। সুদের ভারতী বোঝাটা চলে গেলে সংস্থা ঘুরে দাঁড়াতে সুবিধা হবে। এটা ফিনান্স ডিপার্টমেন্টে সকলে জানে, আমি আগেও দিয়েছি, আবার দিন দুয়েক আগেও দিয়েছি। এটা একটু পজিটিভলি সুন্দর করে নোট বানিয়ে এমওএসকে একটা কপি দেন, আর আমার এখানে যিনি ওএসডি আছেন, ঠিক স্যার, রণজয় বাবু, ঠিক আছে, ঠিক আছে, রাইট স্যার, ধন্যবাদ স্যার। স্যার, আমাদের এমডি সাহেব, আমাদের এমডি সাহেব যেখান থেকে বললেন, আমি সেইখানেরই জেনারেল ম্যানেজার। একই ইস্যুতে দুবার বলেন। একই ইস্যু নয় স্যার, আমার একটা অন্য ইস্যু আছে, যে স্যার ইন্ডাস্ট্রিয়াল রিলেশন নিয়ে, শ্রমিক এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশন স্যার, ওই নিয়ে ইউনিয়ন এবং ম্যানেজমেন্টের একটা যদি ইউনিফাইড কোড তৈরি করে দেওয়া যায়, সেরকম কিছু, যেখানে কিভাবে আমরা সম্পর্কটা কীভাবে ঠিক রাখবো, সেইভাবে যদি একটা ইউনিফাইড কোড করে দেওয়া হয়, তাহলে শিল্প আরও ভালো চলবে বলে আমার মনে হয়। ইউনিফাইড কোডটা কি স্যার? একটা গ্রিভেন্স রিড্রেসাল কমিটি বা কোয়ালিটি ম্যানেজমেন্ট রিড্রেসাল কমিটি হোয়াট ফর দ্য বেটার ইন্ডাস্ট্রিয়াল রিলেশন স্যার। শ্রমিক এবং ম্যানেজমেন্টের সঙ্গে ইউনিয়নের সাথে সম্পর্ক যদি ভালো। শ্রমিক কি থার্ড পার্টি? না স্যার, ডাইরেক্ট এমপ্লয়ি স্যার, অর্গানাইজেশনের ডাইরেক্ট এমপ্লয়ি। হ্যাঁ স্যার। প্রিন্সিপাল এমপ্লয়ি কি আমরা, সরকার? স্যার, কিছু আমরাও আছি, কিছু কন্ট্রাক্ট লেবারও আছে স্যার। না, এটা লেবার ডিপার্টমেন্টের কাজ। দেখুন স্যার, স্যার লেবার, আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যাজার্ডস থাকলে আমাকে বলবেন, আমি করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। যেটা লেবার ডিপার্টমেন্টের কাজ সেটা আমি করতে পারবো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।
তাহলে আমি বলিনি। আপনি বলবেন কিছু? স্যার নমস্কার স্যার, অনেক ধন্যবাদ জানাই এই সুযোগটি পাওয়ার জন্য। আমি জয়ন্ত বিশুই, জেনারেল ম্যানেজার মাইন্স, ডিপিএল। আমি মাইন্সে যে আমাদের টোটাল ক্যাপাসিটি আছে পিআরসি, সেটা হলো 1 মিলিয়ন টন এবং আমরা সেটা অ্যাচিভ করছি। কিন্তু এখানে আমাদের কয়েকটি প্রজেক্ট চলছে, যেমন আমরা 2টো গ্রামের রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম নিয়েছি, আর মাইন বাউন্ডারির মধ্যে দিয়ে একটি স্টেট হাইওয়ে 9 গেছে, তার 3 কিলোমিটার রাস্তা আমরা ডাইভারশন করছি। তো এই ডাইভারশন করতে গিয়ে আমাদের মোর দেন 90% ল্যান্ড পেয়ে গেছি, আমরা কিনতে পেরেছি, কারণ রায়তি ল্যান্ড আছে এগুলো ম্যাক্সিমাম, এবং সেখান থেকে বা গভর্নমেন্ট ল্যান্ড যা ছিল সেগুলো তো আমাদের প্রবলেম কিছু নেই। কিন্তু মিনিমাম একটা পোর্শন, সে 1.124 একর মতো ল্যান্ড আছে যেগুলো আমরা রায়তিরা দিতে চাইছে না, তার কারণ আমাদের সরকারিভাবে যা রেট আছে সে রেটে তারা ইন্টারেস্টেড হচ্ছে না। আমার এখানে প্রপোজাল একটা আছে, আমি এটা বলতে চাইছি, যদি অ্যাকুইজিশনের মাধ্যমে এই সমস্ত বড় প্রজেক্টে যদি আমরা জমি নিতে পারি, তাহলে মনে হয় এই কাজগুলো খুব সত্বর শেষ করতে পারবো এবং আমাদের মাইন্ডসের প্রোগ্রেসটাও খুব সহজে হতে পারে। ধন্যবাদ স্যার। পিডব্লিউডি খুব ভালো করে দিয়েছে, সামান্য একটা পোর্শন বাকি। না না, আমাদের অ্যাকুইজিশন যেটা লেফট ফ্রন্টের ওইসব ভুল নীতিতে যাবেন না। আমরা ল্যান্ড পারচেজ পলিসি করে নিতে পারি, ল্যান্ড পারচেজ আমরা করে নিতে পারি। এটা আপনি করুন, মিস্টার সুরেন্দ্র গুপ্তা আছেন, ল্যান্ড সেক্রেটারিকে বলুন। আমরা এই 2013 সালের ল্যান্ড পারচেজে ঢুকে গেছি, সবাই মানে ভালো রেটের জমি দিয়ে দিচ্ছে, এবং সেক্ষেত্রে এডিএসআর এর রেট মানতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সেটা ক্রেতা বিক্রেতার মধ্যে নেগোশিয়েট করেই আমরা প্রচুর ইন্ডাস্ট্রিকে দিতে পারছি এখন। ডাইরেক্ট ল্যান্ড পারচেজ 2013 আইন, যেটা আগের সরকার অ্যাকসেপ্ট করেনি, আমরা অ্যাকসেপ্ট করেছি। বিদ্যুৎ ভবনের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিদ্যুৎ প্রহরী অ্যাপ উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিদ্যুৎ চুরি আর কোনোভাবেই নয়, এবার বিদ্যুৎ চুরি রুখতে অ্যাপ, বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু রাজ্য সরকারের। আমরা যে খবরের দিকে এবার নজর রাখবো, সিকিমের নামচিতে টানেল ধসে মৃত 10। নির্মীয়মান টানেলে ধস, বিষাক্ত গ্যাস লিক। সামারদুংয়ে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে এই ধস। নির্মীয়মান টানেলের ভেতর আটকে আরো